আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সুভাষিস স্যারের পরিচালনা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি মৌসুমী আহমেদ, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। এসো আমরা এখন একটা ভিডিও দেখি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটি কোন দেশের? আমাদের মাতৃভূমি বাংলাদেশের। শিক্ষার্থীরা, তোমরা বইটি সামনে নিয়ে বসো। আজকের পাঠ শিরোনাম জন্মভূমি, রবীন্দ্রনাথ ঠাকুর। মূল পাঠে যাওয়ার আগে আমরা এই পাঠ শেষে কী কী শিখব এসো তা জেনে নিই। শিখন ফল: রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় বলতে পারবে, গগন, কানন, মুদবোধ শব্দের অর্থ বলতে পারবে, জন্মভূমি কবিতাটিতে কবির মমত্ববোধ সম্পর্কে বলতে পারবে। স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিটি কার? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। শিক্ষার্থীরা, এসো আমরা মূল পাঠে যাই। মূল পাঠে যাওয়ার আগে কবি সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে। জন্মস্থান কলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। পুরস্কার নোবেল 1913 সাল। মৃত্যু 1941 খ্রিস্টাব্দের 7ই অগাস্ট। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। কবি তার কবিতায় মাকে মাতৃভূমি সম্বোধন করেছেন। কবি বলেছেন, এদেশে জন্মগ্রহণ করে এবং এদেশকে ভালোবেসে তার জীবন সার্থক। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কবি আরও বলেছেন, কবির জানা নেই এদেশে অনেক ধনরত্ন আছে কিনা, তিনি শুধু জানেন এদেশের ছায়ায় এসে তার অঙ্গ জুড়ায়। কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। কবি বলেছেন, তিনি জানেন না কোন বনের ফুলের গন্ধ তাকে এত আকুল করে এবং কোন আকাশে এত সুন্দর চাঁদ হাসি হেসে ওঠে। আখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। কবি আরও বলেছেন, প্রথম জন্মগ্রহণ করার পর তিনি চোখ মেলে যে আলো দেখেছেন, সে আলোতেই যেন তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। এসো আমরা এই পাঠ থেকে কিছু নতুন শব্দ শিখি। গগন, আকাশ, কানন, বাগান, মুদব, বন্ধ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি কিছু ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করছি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1861 সালে। গগন, কানন, মুদব শব্দের অর্থ কী? গগন আকাশ, কানন বাগান, মুদব বন্ধ করব। কবির অঙ্গ জুড়ায় কিসে? কবির অঙ্গ জুড়ায় মাতৃভূমির ছায়া এসে। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। দেশপ্রেম বিষয়টি নিয়ে তোমরা একটা অনুচ্ছেদ লিখবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।